আশা করিয়া করবি হিয়া কাজ করব মনে আমার মনে কপাল পড়া আমার মনে কপাল পড়া গুরু আছে দয়া গুরু আছে বলে বলো মায়া চাকরা বাবা দয়া গুরু মায়া চাকরা বাবা দয়া গুরু মায়া চাকরা বাবা। লোকে কোথায় বলে যার সঙ্গে আছে আড়াআড়ি তার কিনে দাও পুরনো গাড়ি। এইভাবে শত্রুতা করে। ভালো গরু বলে দিল পাতলা পায়খানা করতে গইলে শুয়ে তাকে হাতারে তালা সহ্য হয় মা মরে আলি গো মা ব্যাগ লোকের চাষ আলো গোজ মুড়া ধরে আলো আমাকে কথা চাষ হবে গরু শুয়ে আছে গরু এত পাতলা পায়খানা করে সব গরু নাকি হাল করবে এত পাতলা পায়খানা করাতে মুখ ধোয়া যাবে কি পায়খানা করাতে সব গরু খালি ডাক্তার দেখিয়া যাবে ব্যাগ লোকের গোজ মুড়া ধরে আলো আমাকে কতবা চাষ হবে আর কতবা ধান কাটবা আমি করতে পারবো তোর জন্য গরু হারবে কি আছে আমি কি করছি আমি যত্ন করতে না যত্ন করিনি কি বলিস আমার দোষ দিলে মুখরা একটা ডাক্তারের খবর পেয়েছি। আবার ডাক্তার দেখিব হ্যাঁ লক্ষণ দা বলেছে তুই তমলুকে চলে যা। গরুর জন্য তমলুকে যাইতে হবে হ্যাঁ মাগো ডাক্তার দেখি দেখি ফকির হয়ে যাবি তবু চাষ কিভাবে হবে আমি কইতে পারবো লক্ষণ দা কোনো ভালো ডাক্তার আছে তুই চলে যা। আমি কি কই শুনো আর ডাক্তার দেখি তো আমরা ও গরু বিক্রি করে দাও ও গরু আর উঠবে নি তোর কোথায় সংসার চলবে না গরু উঠবে নি এক্ষুনি তমলুকে যাবো। কি বলিস শোন গরু জামনা করে খা আমি যাবো আর আসবো। মাগো সে গরু দেখলে দুঃখ লাগে মা সে কি অবস্থা হয়েছে এত পায়খানা করে পায়খানার সঙ্গে কোনো মেডিসিন বাড়াইছিনি তোমার হাসর তোমাকে তো গোজ মুড়া ধরে আলো আমাদের কদবা ধরবে আর কদবা কাটবো আমি কইতে পারবো না এত চিন্তা আমি কইলি যে পাটলা দিয়ে তুমি হালটা করে নাও চাষটা মানে করে নিয়ে এসো বলে না গরু দিয়ে হাল করিব সে গরু বাঁচবে নি তার খালি ওষুধ খাবিয়ে দেয় আর আমি দুবেলা খালি খাওয়াই দিয়ে আমার হাতা হয়ে আলো ও মুখা যাইতে ডাক্তারের কাছে যাইতে তমলুকে যাইতে ডাক্তার মা কতগুলা টাকা খরচা করে তমলুকে যাইতে গরু ডাক্তারের কাছে যাইতে ও যাইতে মানে ওষুধ দিয়া ঘরে ফিরবে আমাকে দেখে কি মনে হচ্ছে আমি চাকরি করি না আমি চাকরি করি না আমি তো ব্যবসা করি কি বলবো দাদা আমি 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি 1300 টাকা দাম দিয়ে 5টা হাট ঘুরেছি আমার লঙ্কা বেচা কেনা হয়নি আজকে তমলুক বাজারে এসেছি যে লঙ্কা সেল করে তবে বাড়ির দিকে যাব যদি না সেল হয় এ লঙ্কা পুকুরে ফেলে দিয়ে কলকাতায় কাজে চলে যাব তার আগে দোকানটা পেতে নি কাকা একটা কথা জিজ্ঞেস করে বলবে কি হয়েছে বলো এখানে গরুর ডাক্তার কোথায় করে জানো কেন কি হবে বড় বিপদে আছি কি বিপদ লোকের গোজমুড়ো হয়ে গেছে আমার এখন চাষ হয় না গোজ মুড়ো হয়ে গেছে চাষ হয়নি গরু গইলে শুয়ে আছে পাতলা পায়খানা করতে যে গরু গইলে শুয়ে আছে পাতলা পায়খানা করতে হ্যাঁ কেন পাতলা বা একদম পাতলা জলের মতো হাত দিয়ে দেখেছিস হ্যাঁ ঝরে যাচ্ছে হ্যাঁ দাদা এই সুযোগ কাকে জিজ্ঞেস করি কে এই বলবে? সবে শুনতে পাই না। মাল টাকা ওর কাছে টাকা আমি আদায় করবো হ্যাঁ, এদিকা এদিকা কি কাকা তুই আবার চিনতে পারিনি না আই এম টিপে ধর কি টিপতেছি রে এই গোলা টিপতেছিস কেন তুমি বললে টিপে দাও এই আমার নাম টিপে ধর ডাক্তার টিপে ধর ও তুমি ডাক্তার আই এম ডাক্তার আমি তো তাহলে জায়গা মতো হয়েছি এই কি তোকে আমার ওষুধ দেবো গরু শুয়ে আছে তো ও ছুটবে দেরি করবি কাকা ঝপ কর দাও এই তবে আমি কিন্তু লাগানোর ওষুধ দিই খাওয়ার ওষুধ দিই না লাগাবার ওষুধ হ্যাঁ তোকে দুটো পুড়িয়া দেবো ওই দুটো পুড়িয়ার কাজ হয়ে যাবে দুটো পুরিয়ায় কাজ হ্যাঁ ক টাকা দাম কাকা 1300 টাকা 1300 টাকা হ্যাঁ এই বলেছি শোন কি এটা হচ্ছে 40 এটা হচ্ছে 60
ফোরটির কাজটা হচ্ছে বলে দিচ্ছি। বলো। গরুর লাজ উঁচু করবি, হ্যাঁ। এই ফোরটা নিবি, নিয়ে গরুর পেছনে ঘষে দিবি। গরু শুয়ে আছে তো, ও উল্টা ছুটবে। আরে লাগাবার ওষুধ আমি লাগাবার ওষুধ দিই। 1300 টাকা দাম। হ্যাঁ, তোমাদের যদি দরকার হয় আমার কাছটা নিয়ে যাবে। তাড়াতাড়ি ধর। আবার টাকা গুনতেছিস কেন? ফোকা মেরে দিয়ে দিবি। হ্যাঁ, গুনতেছে। কার কাছে এই জানিস না। লাগাও। হ্যাঁ, 1000 টাকা আছে, 300 টাকা কম হচ্ছে। 300 টাকা আবার বাকি। এই তোমার বাড়িটা কোথায় বলো, আমি গিয়ে দিয়ে আসবো। আমার ঠিকানা বলে দিচ্ছি, শোন।